হ্যালো 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 মাই ডিয়ার সাবস্ক্রাইবার। সো যে শাড়ি টাড়ি পরে দেখতেই পারছো, মোটামুটি এটা একটা চ্যালেঞ্জ ভিডিও বলতে পারো, কারণ আমাকে কমেন্ট করেছিল যে শাড়ি পরে ঘরদোর গুছোতে পারি কি না ওটা দেখার জন্য। তার মধ্যে এত তাপমাত্রা, এত গরমের মধ্যে, এটা হচ্ছে মায়ের ঘর, আমার ঘর বলতেই পারো, যে সোকল বাপের বাড়ি যেটাকে বলা হয়, আমার বাড়ি। তো এই যে ঘরদোর পুরো এলোমেলো হয়ে আছে, এখন আমি ঘরদোর গুছবো। এখন আমাদের ওপরে কেউ নেই, তাই ভাবলাম যখন আজকে ঘরটা ফাঁকা আছে চলো আজকে ঘরটা ভালো করে গোছাই। মোটামুটি ঘরদোর গোছানো সব কিছুর দায়িত্বেতে আমিই আছি, আমি করি এগুলো। তোমরা তো আগেও দেখেছো আমার অনেক ব্লগ এখানে। এটা আগে ছিল না এই খাটটা, বাট এটা এখানে আনার কারণ হচ্ছে অনেকে আসে, এক্সট্রা কেউ থাকে, তখন খুব অসুবিধে হয়ে যায়, তাই জন্য। আর এটা হচ্ছে একটা পিড়ি, আর এটা হচ্ছে আমাদের সুন্দর ঠাকুর ঘর। এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এটা তোমরা দেখেছো ব্লগে, অনেক সময় দেখেছো। আর এটা এটা আর এই বিছনাটা রড আয়রনের খাট। আর এটা হচ্ছে আমার ঘরের চাবি। আর আমি যখনই আমার ঘরে নিচতলাতে আমি থাকি, যেরকম জানো মা দোতলাতে, মায়ের বাড়ি, আর সবসময় চাবিটা আমি হারিয়ে ফেলি। তো চলো এই ঘরটা আপাতত গোছানো হয়েছে, ঝাড় তো মাসে আগে গুছোই। এই ঘরটার অবস্থা খুব খারাপ, আর ঘরদোর মা তো গোছাতে পারে না, আমি ঘরদোরগুলো গোছই, এখন অনেক কাজ করি, ঠিকঠাক কাজ করতে পারছিলাম না, রান্না বান্না হ্যানা ত্যানা, বাচ্চার পড়াশোনা, হাজারটা চাপ ছিল, তাই আজকে খুব একটা কাজের চাপ নেই, তাই ভাবলাম যে চলো আজকে ঘরগুলোকে গুছবো। এটা রেখে দিয়েছিল এই চাদরটা, এত রোদের, আমাদের তো বাড়ির সামনে মাঠ, প্রচুর রোদের তাপ আসে। ও চারিদিকে দেখছি ক্লিপ মারা। কদিন ধরে ঘরদোরগুলো গোছাতে পারছিলাম না, আমার যেন বিরক্তি লাগছিল। এই যে তোমাকে যেরকম বললাম, বাইরে আমাদের একদম ফ্ল্যাটের সামনের দিকটাই হচ্ছে মাঠ, আর মাঠের পুরো রৌদ্রটা একদম চোখে আসে, মুখে আসে, বাপরে বাপ। কুমড়ো আমার মা সবসময় বলে যে মানে একটু শুকিয়ে রোদে রাখলে কুমড়োটা ভালো থাকে। এই যে কুমড়োটা আমি রোদে দিয়েছিলাম, এটা রেখে দেবো। আগে বিছনা রেখে গোছাই, বাপরে বাপ। আর আমার মহারানী ভিক্টোরিয়া পড়াশোনা করবে, পড়াশোনা হয়ে গেলে বাস ওই খাতা চারিদিকে ছড়ানো। এই শুধরাবে না, আমার মেয়েটা শুধরাবে না। এ দেখবে একটা জিনিস দেখো, এই যে এটা পানি ল্যাংড়া করে রেখে দিয়েছে। তু চোখে দে তু চাঁদ তারোं को तोड़ना। এই অনলাইন করে দিয়ে মনে হচ্ছে আরো ঝুটঝামেলা হয়ে গেল। সকাল সকাল স্কুল যেত, টাইমলি টাইম সব কিছু হতো। তো বাবা কোথায় যে কি রাখবো বুঝে উঠতে পারছি না, আমার থেকে ওজন বেশি। বিছানার চাদর থাকবে টান টান, না হলে একদম ভালো লাগে না। মুচকানো চলো এবার একটু, ও বাবা এই দিকটা ফাঁকা বলে কোল বালিশটা পুরো, এগুলো আমার মেয়েরই কাজ,
এই ঘরটাতে আমার মেয়েই থাকে। একটু ফ্যান বা এসি একদমই বন্ধ রাখা যাচ্ছে না। জাস্ট ওপরে উপরে একটু ঝুলগুলো ঝেড়ে নিই, কারণ বাড়িতে একটু পুজো দেব, সন্তোষী মার পুজো। এই শুক্রবারই সন্তোষী মার পুজো আছে। জাস্ট ওপরে উপরে একটু ঝুলগুলোকে ঝেড়ে নিই। এই দিকটাতে ফ্যান আমি ঝাড়বো না, পরে ঝাড়বো, কারণ ফ্যান যদি আমি এখন ঝাড়ি এখনই আমার হাঁচি শুরু হয়ে যাবে। তো তোমরা খুব ভালো মতোই জানো। কি হলো, গ্যাস বন্ধ হয়ে গেছিল? হ্যাঁ, হয়ে গেছে আপাতত। আর এই ঘরটায় আমার বাবা থাকে। শাড়ি পরে কাজ করার মানে সত্যি খুব কষ্টকর, বিশেষ করে এই গরমে। তোমরা দেখতেই পেলে মোটামুটি করে দিয়েছে, যেগুলো গোছানো বেছানি ছিল ওগুলো করে দিয়েছি। এবার বাকি কাজটা মাসি করবে, মানে মাসি ঘরদোর ঝাড় দেবে, একটু ফার্নিচারগুলো একটু মোছামুছি করবে। সো আপাতত আমার কাজ শেষ। শাড়ি পরে যে চ্যালেঞ্জ ভিডিওটা ছিল ওটা আমি কিন্তু ফুলফিল করেছি। সো তোমরা যখন এই ভিডিওটা দেখবে আমাকে লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর আমাকে সাপোর্ট করবে। আর যদি কেউ মেম্বারশিপ জয়েন করতে চাও মেম্বারশিপ জয়েন করবে আর আমাকে অনেক 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 লাইক দেবে। বাস। সো চলো টাটা, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। এই গরমের মধ্যে সবাই খুব গরমে সবাই বেশি বেশি করে জল খাবে, শরবত খাবে, হাবজে গুবজে খাবার খাবে না। যদিও আজকে আমি রাত্রেবেলা বিরিয়ানি বানাচ্ছি বাড়িতে। বিশেষ করে আমার মেয়ের জন্য, মেয়ে পাগল করে দিচ্ছে বিরিয়ানির জন্য। বাট বাইরে থেকে আনার থেকে বেটার কি আমি ঘরে বিরিয়ানি বানাই। সো চেষ্টা করবো ভিডিওটা যদি পারি তো ব্লগটা করে তোমাদের সাথে শেয়ার করার। আর চলো টাটা, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সো টাটা।